থাকবো। আমাকে হাতে গোনা কিছু লোক আমার পিছনে বাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্বাস্থ্য শেষ করতে পারে না। তাই সকলের দোয়া ও সমর্থন চাই এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসসালামু আলাইকুম। অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, খুব সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন। এখন বক্তব্য দেওয়ার সময়ও না, এখন আজান দিয়ে আলাইব। আমি আপনাদের কাছে একটু দোয়া চাই রাজীব হোসেনের জন্য। রাজীব হোসেন কিন্তু মেহেন্দিগঞ্জের রাজীব হোসেন না, রাজীব হোসেন কাজিয়া ছেলের রাজীব হোসেন না, রাজীব হোসেন সারা বাংলার কাছে রাজীব হোসেন। কিন্তু রাজীব হোসেনের জন্য আমরা সবাই দোয়া করবেন, তার হাতকে শক্তিশালী করার জন্য সবাই একত্রবদ্ধ হইয়া সবাই আমরা তার পাশে নামবো। আমাদের জয়নগর ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে মেহেন্দিগঞ্জে আমরা প্রমাণ করতে পেরেছি যে জয়নগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কোন দালালদের ভয় পায় না, কারো চক্ষুরাঙ্গানিতে ভয় পায় না। আমরা ফ্যাসিস্টের আমলে ঐক্যবদ্ধ ছিলাম, আর এখন তো আপনারা জানেন 5 আগস্ট ছাত্র জনতার মহাবিপ্লবের ফসল আমাদের যে গণতন্ত্র, আমাদের যে বাক স্বাধীনতা আমরা কিন্তু এখন ফিরে পেয়েছি। প্রিয় জয়নগরবাসী, আপনারা জানেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, সবাই ত্যাগ স্বীকার করছেন, হামলা মামলা শিকার হয়েছেন, কিন্তু আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, জনাব রাজীব হাসান, জনাব তারেক রহমানের একান্ত আস্থাভাজন। আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রামে যে আমাদের নেতা রাজীব হাসানের ভূমিকা রাখে। খালেদা জিয়ার গাড়ির ডান পাশে ছিল। তারপরে যে তারুণ্যের সমাবেশ থেকে যত প্রোগ্রাম আছে, বিভিন্ন যে আমাদের বন্যা দুর্গত এলাকার ত্রাণ বিতরণ, তার কি ভূমিকা ছিল? তারেক রহমানের একান্ত আস্থাভাজন সেই রাজীব হাসান আমাদেরকে আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে। আমরা জয়নগরের আমরা প্রায় 100 জন লোক তার সান্নিধ্যে আজকে ছিলাম। তা তিনি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করছেন। আমরা সামনে নির্বাচন, আমাদের নির্বাচনের টার্নিং পয়েন্ট হয়েছে যে তারেক রহমানের নির্দেশ মোতাবেক ডিসেম্বর। কিন্তু আপনারা জানেন বর্তমান প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যে ভাষণটা জাগার উচিত ছিল তার ঈদ উপলক্ষে, কিন্তু সেখানে তিনি রাজনীতির বক্তব্যের আশ্রয় নিয়ে তিনি বলছেন যে এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন। আপনারা জানেন এপ্রিল এসএসসি এইচএসসি পরীক্ষার একটা সময়, ওই সময় কিন্তু নির্বাচন হওয়া সম্ভব না। হয়তোবা তিনি হয়তোবা জানেন না বা হয়তোবা জানেন না। আমাদের বিশ্বাস তারেক রহমানের নির্দেশ ডিসেম্বরে নির্বাচন বাংলার মাটিতে হতেই হবে এবং হবে ইনশাআল্লাহ। আমাদের রাজপথের লড়াকর সৈনিকদের বদনাম ছড়ানোর চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করব, এটা কোনো সন্দেহ নাই। আমি একটু উদাহরণ দিতে চাই। আমার সে যায়, আর যদি আমার কোনদিন সুদিন আসে আর এসে যদি বলে আমি তোমারই আছি গো, এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলেন। তাহলে আমি এখনো বলবো বিএনপি শহীদ প্রেসিডেন্টের আদর্শ দল এবং দেশনেত্রী খালেদা জিয়ার দল এবং আমাদের তরুণের অহংকার রাজনীতি করছেন তরুণ প্রজন্ম। হ্যাঁ, এই কারণে এরা আমরা জিয়া পরিবারের ভালোবাসে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিতের জন্য আমরা রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। কিছু বাচ্চা পরে ওখানে মারা যেত যদি আমরা 5 সেকেন্ড দেরি হতো। সেই ব্রিজের কারণে আমি বলেছিলাম সেখানে যাইয়া যে ব্রিজটা একটু ভালোভাবে সুন্দরভাবে কাজ করা হয়। তখন আওয়ামী লীগের সাথে চক্র, আমাদের বিএনপির কিছু দুষ্কৃতী আছে যারা সামনে কথা কওয়ার মতো সাহস নাই, আগাছর চিপায় চাপায় নিয়ে কথা বলে। তারা আমার নামে বদনাম চায়, আমি নাকি চাঁদাবাজ চেয়েছি 50,000 টাকা। কিন্তু আমি ইতিমধ্যে ওইটা প্রমাণ করেছি যে ওটা একটা করে যারা নেতৃবৃন্দ আছে সকলে শক্ত হাতে দমন করতে হবে দুর্নীতিবাদ, চাঁদাবাজ ও বাটপার। তাই আমি আপনাদের সহযোগিতা চাই। আইনত ভাবে আমি জয়নগর ইউনিয়নে বিএনপি করার কারণে 13টি মামলা খাইছি 8 মাসে। কারণ মামলা হলো আমার সাথে যখন না পেরেছে বিভিন্ন ভাবে একজনকে রাজনীতির মাধ্যমে না, আমাদের সবাই কি জানেন, আমাদের সামনে একটা নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আমাদের সেই নির্বাচন তারিখ ঘোষণায় আমরা সন্তুষ্ট না। আমাদের সময় আমাদের জানা
ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারত। অবশ্যই সেই এপ্রিল মাসের নির্বাচন ঘোষণা দিচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট না। যাই হোক, ওরা বহুত কথা, বহুত রকমের কথা